إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। সবাই জবান খুলে পড়ে জীবন দিয়ে ভালো নবী তো কবে যাব রোজা তোমার দিব কবে সালাম।
মিটিবে দিলের পেরেশানি চুমে তোমার কদম কবে যাব রোজা তোমার দিব কবে সালাম মিটিবে দিলের পেরেশানি চুমে তোমার কদম ধন্য হব এই আদমে তোমার রওজা দেখে জীবন দিয়ে জোরে পড়তে হবে নবী তোমাকে বলেন জীবন দিয়ে নবী তো কেন কথাগুলো বললাম আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ডাকতা বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইমানদার মুমিন মুত্তাকির দল আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বললেন বান্দারে দুনিয়ার ধান্দা বাদ দিয়ে একটু চিন্তা করো রহমাতুল লিল আলামিন হাকিকাতান রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ঘুমিয়েছেন কিন্তু মুজিজাতান ইমানদার মুমিনের অন্তরের চেয়েও নিকটে মদিনার নবী আছে কেন কথাগুলো বললাম কেন আমাদের বোঝা দরকার জানেন নি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার যত বিখ্যাত ইমামগণ ছিলেন আল্লাহর নবীর ভালোবাসা সম্মান তাজিম রক্ষায় সর্বোচ্চ স্থানে অবস্থান করেছিলেন ও দুনিয়ার মানুষের দল আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাসিদা লিখলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কালাম লিখলেন তিনটা বাক্য লিখলেন তিনটা বাক্য লেখার পর শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি চতুর্থ নম্বর বাক্য মিলাইতে পারলেন না তিনি লিখলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি এতটুক লেখলেন চতুর্থ নাম্বার লাইন মিলাইতে পারেন না বুড়িশ্বরের মানুষ আমরা মুখে মুখে আশিক দাবি করে আমরা মুখে মুখে নবীর উম্মত দাবি করে একটিবার প্রশ্ন করো রে আশিক হয়ে আমরা কেমন মাশুকের জন্য কি কাজটা করলাম আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনটা কালাম লিখলেন চতুর্থ নাম্বার কালাম মিলাতে পারলেন না রাত্র গভীর হয়ে গেল ঈশার নামাজ আদায় করে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ঘুমের পরে চলে গেলেন রাত্র গভীর হয়ে গেল হঠাৎ করে শেখ সাদি স্বপ্নে দেখলেন শেখ সাদির কামরাতে একজন নূরময় নূরের মানুষ তাশরীফ এনেছে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বিনয়ের সাথে সালাম করলেন সম্মান প্রদর্শন করলেন নূরময় মানুষটি ডাকটা বলল শেখ সাদি রে কি লিখলে শেখ সাদি বললেন আমি তিনটা কালাম লিখলাম আমার রাহমাতুল লিল আলামিনের শানে শেখ সাদি তিনটা কালাম আল্লাহর নবীর সামনে দিলেন জিজ্ঞাসা করলেন আপনি কে আল্লাহর রাসূল বললেন শেখ সাদি যার শানে যার সম্মানে যার মর্যাদায় কলম ধরে কালাম লিখলা আমি সেই নবী রাহমাতুল লিল আলামিন আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায় আল্লাহর পরে তাই তোমরা তোমার গুণগান গাও
গায় তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবে আলো নিতে আসে সদা ভিক্ষুক বনে আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনটা কালাম লিখলাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি চতুর্থ নাম্বার কালাম মিলাইতে পারছি না। আল্লাহর নবী বললেন পাগল রে চতুর্থ নাম্বার কালাম লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ। আমরা যদি বাংলার জমিন থেকে আল্লাহর হাবিবের শানে দুরূদ আর সালাম পাঠ করি ফেরেশতাদের মাধ্যমে সালাম রওজায়ে আতহারে পৌঁছানো হয়, কিন্তু কিছু পাগল ইমানদার আশিক মুত্তাকি মুহসিন সাদিকিন আবিদিন জাকিরিন শাকিরিন বান্দা আছে যারা রাতের আধারে চক্ষু বন্ধ করে মদিনার ধ্যান আর খেয়াল করে দুরূদ আর সালাম পাঠ করলে ফেরেশতার দরকার হয় না। আল্লাহর হাবিব বলেন আসমাউ সালাতি মুহাব্বতি ওয়া আরিফুহুম আমার ভালোবাসায় আমার মহব্বতে আমার তাজিমে আমার সম্মানে আমি নবীর স্মরণ করে বাংলার প্রান্তর থেকে পুরীশ্বরের জমিনে রাতের আধারে যে উম্মতটা দুরূদ আর সালাম পাঠ করলো ওই উম্মতের দুরূদ আর সালাম পৌঁছানোর জন্য ফেরেশতার দরকার হয় না, আমি নবী রওজা থেকে তারে দেখতে পাই। কেমন নবীর উম্মত আমরা হলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করবে ওয়া আমিলুস সলিহাত তারপর নেক কাজ করবে। মুসলমান শুনো রে, ঈমানের বেলায় কোনো কথা চলবে না। ঈমান যদি আপনার কামেল হয়, ঈমান যদি আপনার ঈমানে গায়বী হয়, ইয়াকিন যদি হাক্কুল ইয়াকিন হয়, আপনি নেক কাজ করতে দেরি হবে, আপনি ভালো কাজ করতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মারিফতের চক্ষু খুলে দিতে দেরি করবে না। এই মাসটা হলো লাইলাতুল মিরাজের মাস, কথা বলেন ঠিক কিনা? লাইলাতুল মিরাজ আসলে দুনিয়ার সব বয়ান হয়, আমাদের কিছু ভাইয়েরা লাইলাতুল মিরাজের কথা কম বলেন, কথা বলে না। সব বয়ান হয় রাসূলুল্লাহর ইজ্জত আজমতের কথা, কিছু মানুষ গোপন করেন। আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে ফাওকাস সামাওয়াতিস সাবঈ আরশুল আযীমে মাকামে মাহমুদে আমার আল্লাহকে দেখেছেন। এই কথাটা নিয়ে দুইটা বক্তব্য হয়। এক দলের বক্তব্য আল্লাহর নবী স্বপ্নে মেরাজ করেছেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার বক্তব্য আল্লাহর নবী স্বপ্নে নয়, আল্লাহর নবী শরীরে চামড়ার চক্ষু মোবারকে আমার আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করেছিলেন। আল্লাহর নবী রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ 4 বার সাক্ষ্যে সদর সিনা চাক করলেন। জোরে বলেন কয়বার? 4 বার সাক্ষ্যে সদর সিনা চাক করলেন। চতুর্থবার যখন সিনা চাক হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন চতুর্থবার যখন আমার সিনা চাক হয়ে গেল, আমি রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা একটা মাছির মাথার সমপরিমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ কেন সিনা চাক করাইলেন? লক্ষ্যের উপর নবী আল্লাহর চাইলেন মালিক আরিনি, তোমার দেখতে চাই। আল্লাহ বললেন লান্তারানি, দেখতে পারবো? মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মানলেন না, অভিমান করে বললেন মালিক যতক্ষণ পর্যন্ত তোমারে না দেখবো ততক্ষণ পর্যন্ত তুর পর্বত ছাড়ব না। আল্লাহু আকবার। আরে 5 কালিমার 5 রঙের পাল উড়াইছি বাতাসে,
রমজানের 30 মাল্লা আছে রে তোর সাথে, ভয় কি রে তোর ঢেউ তরঙ্গ, ভয় কি রে তোর, ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে, বিশ্বাসে যাও ভাইয়া ওরে বেঈমাল্লা, আছে রে তোর আল্লাহ, আছে রাসূল নাইয়া, ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে, বিশ্বাসে যাও ভাইয়া। ঠিক কিনা বলেন? যদি আপনার বিশ্বাস ঠিক না থাকে, শত বললেও আপনার কাজ হবে না, শত করলেও সফলতা আসবে না। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখলেন। হযরতে মুসা আলাইহিস সালাম অভিমান করলেন, জালালি হালতের মুসা বললেন, আল্লাহ তোমার কথা শুনি, তোমার দেখি না, না দেখলে আমার অন্তরে তৃপ্তি আসে না, না দেখা পর্যন্ত তুর পর্বত ছাড়ব না। আল্লাহ বললেন, মুসা রে, ফাইনালের আগে একটা টেস্ট হয়ে যাক। আমার আল্লাহ 70,000 নূরের পর্দার একটা পর্দা সুই পরিমাণ ছিদ্র করে, সামান্য জামানি নূরের জটা যখন তুর পর্বতের মধ্যে মারলেন, তুর পর্বত বর্ষ হয়ে গেল। হযরতে মুসা বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহকে যে দেখলেন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসি। সুবহানাল্লাহ। ইমাম নববী বলেন, দুনিয়ার মানুষের দল আল্লাহর হাবিব আল্লাহকে দেখলেন জমিন থেকে প্রথম আসমান ৫০০ বছরের রাস্তা। জুড়ে বলেন কয় বছরে? ৫০০ বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান সমদূরে, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান। ৭০,০০০ নূরের পর্দা। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। ৭০,০০০ নূরের পর্দার উপরে আমার আল্লাহর আরশ। সেইখানে গিয়ে নবী চর্ম চুকে মালিককে দেখেছিলে। সেই জন্য দুনিয়ার সব নবীদের সাক্ষ্য একদিক, আল্লাহর নবীর সাক্ষ্য আরেক দিক রাখলে আল্লাহর নবীর সাক্ষ্য আল্লাহ এক, এই কথার ওজন বেড়ে যায়। সুবহানাল্লাহ। সেই কারণে বলছিলাম, আমরা যে আজকে বুরিশ্বর তাহফিজুল কুরআন মাসুমিয়া মহিলা মাদ্রাসার মাহফিলে বসে গেলাম, জীবনে কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, কত পাপ করলাম। দুনিয়ার জমিনের মধ্যে হয়তো লিপিবদ্ধ নাই, ফেরেশতাগণ লিখেন, দেখেন কে? জুরে বলেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে, সময়কে, ক্ষণকে আল্লাহ পর্যবেক্ষণ করছেন, ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করছেন। ও মুসলমানের দল, জীবন্ত হেলায় আর খেলায় চলে যায়, জীবন্ত ইচ্ছায় আর অনিচ্ছায় চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বলেন, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ ডাকতে বললেন, বান্দা তোরা একদিন আমার কাছে ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? আকাশের মধ্যে ঘুড়ি উড়াইলাম, সুতা টানলে ঘুড়ি আমার কাছে চলে আসে। আমরা পৃথিবীর মধ্যে আসলাম, আল্লাহ যখন আমাদের মৃত্যুর পরোয়ানা জারি করে দিবেন, শত চাইলেও আমরা জমিনের মধ্যে থাকতে পারবো? কথা বলেন না পারবো? এই জমিনের মধ্যে আমার দাদা ছিল, দাদা নাই, বাবা ছিল, বাবা নাই। আজকে আমরা আছি, একদিন আমরা থাকবো না। জমির জায়গায় জমি থাকবে। ও মুসলমান, মাহফিলে যেহেতু বসে গেলেন, সময় তো স্টলে, সময় তো আড্ডা খানায়, সময় তো তাস খেলায়, সময় তো লুডু খেলায় বের করলেন। একটিবার শুনো রে, একটিবার বোঝার চেষ্টা করো। হতে পারে আজকের মাহফিল আপনার আমার জীবনের নাজাতের কারণ হতে পারে।
কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার আল্লাহ কোরআনে বলেছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। বান্দারে দুনিয়ার সবার চোখ করে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি রবের চোখ করে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ। বাগদাদের বিখ্যাত চোর জান্নাম ইবনে সাবাত, কি নাম? ইবনে সাবাত, বাগদাদের বিখ্যাত চোর, সবাই তারা চেনে। 2 দিন ধরে চুরি করার কোনো উপায় নাই, খুঁজতে খুঁজতে বাগদাদের একটি অঞ্চলের সাইডে চলে গেল। চুরি করবেন রাতের আধার, লক্ষ্য করে দেখলেন একটি বিশাল ঘর দেখা যায়। ইবনে সাবাত ঘরের ভিতরে প্রবেশ করলেন, দরজা খোলা, ভিতরে গেল রে, গিয়ে দেখে মানুষের কোনো সারা শব্দ নাই। ভাবলো মনে হয় বাড়ির মালিক ঘরের ভিতরে নাই। ইবনে সাবাত ঘরে ঢুকলেন, দেখলেন ঘরের ভিতরে অনেকগুলো কাপড়, দামি দামি কাপড়গুলো বিক্ষিপ্ত ভাবে স্তূপ দেওয়া আছে। ইবনে সাবাত চিন্তা করলো, রাতে যখন আসলাম মানুষ যখন নাই, আমি ওই কাপড়গুলো চুরি করে নিয়ে যাব, আমার পরের দিন চলার সম্বল হবে, অর্থের যোগান হবে। চিন্তা করতে গিয়ে ভাবলেন কি দিয়ে, রশি খুঁজে পান না, গায়ের মধ্যে ছিল চাদর, ভাবলেন চাদর দিয়ে কাপড়গুলো বাঁধবো। কিন্তু দুঃখের বিষয়, ইবনে সাবাতের একটা হাত ছিল আর একটা হাত নাই, একটা হাত ছিল আর একটা হাত। ভাবতে লাগলেন কেমন করে কাপড়গুলো বাঁধবো। চেষ্টা করে বাঁধার জন্য সর্বশেষে সিদ্ধান্ত নিল, আমি এমনি করে বাঁধতে পারবো না, আমি আমার জামার উপরে যে চাদর আছে সেই চাদরের এক কোনায় হাত দ্বারা ধরবো, আর এক কোনায় কামড় দিয়ে টান্দা ধরে বাঁধবো, এছাড়া বাঁধার কোন সুযোগ নাই। ভাবতে ভাবতে হঠাৎ করে দরজায় কট করে একটা আওয়াজ হলো। ইবনে সাবাত অবাক হয়ে গেলেন, হায় হায় হায়, দরজার মধ্যে আওয়াজ হলো কেন? মনে হয় বাড়ির মালিক চলে এসেছে। ভাবতে পরক্ষণে একটা মানুষ ইবনে সাবাতের সামনে দাঁড়ায় গেল। ইবনে সাবাত হতভম্ব হয়ে গেলেন, ভাবলেন মনে হয় বাড়িওয়ালার কাছে ধরা পড়ে গেলাম। লোকটা ডাকতে বলল, আপনি কে? ইবনে সাবাত বললেন, আমি চোর মানুষ, তুমি কে? তিনি বললেন, আমিও তোমার মতো একজন মানুষ, চলো 2 জন মিলে আজকে চুরি করব। ইবনে সাবাত ভাবতে লাগলেন, বাড়িওয়ালা মনে হয় কৌশলে আমার আটকানোর ফন্দি করতেছে, চতুর্দিকের মানুষদের মনে হয় ডাকতেছে, এই জন্য মনে হয় এই কায়দা কানুন করতেছে। ইবনে সাবাত ভাবতে লাগলেন, কাপড় ফালাইয়া যাব নাকি থাকবো? 2 দিন ধরে চুরি করার কোনো রাস্তা পাইলাম না, আজকে যাও পাইলাম, ফালাইয়া কেমনে যায়, থাকলে আবার ধরা পড়বো। পরক্ষণে বাড়ির মধ্যে যে লোকটা আগন্তুক ঢুকলেন তিনি চলে গেলেন। একটু পরে লোকটা চলে আসলো, হাতের মধ্যে একটি গ্লাস, গ্লাসের মধ্যে দুধ রাখা। ডাক্তার বললেন, ইবনে সাবাতরে দুধটা পান করো, অনেকক্ষণ সময় পরিশ্রম করার কারণে ক্লান্ত হয়ে গেছো, তুমি একটু দুধ পান করে রেস্ট নিলে শরীরের এনার্জি ক্রিয়েট হয়ে যাবে। ইবনে সাবাত দুধ পান করলেন। ডাক্তার বললেন, তুমিও যদি চুর হও আমিও যদি চুর হয়, তবে শুনো রে, প্রথম তো ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম, আমার ভাগ বেশি হবে, আজকে তুমি আমার সঙ্গ দিতে পারো, কিন্তু ভাগ পাইবা না। আগন্তুক মানুষ বললেন, সমস্যা নাই, আমি আজকে ভাগের দরকার নাই, আমি আমার সাধ্য মতো তোমার সেবা করে যাব। যেই লোকটা আগন্তুক ছিলেন তিনি ছিলেন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যে ব্যক্তি হেদায়েত চায় আল্লাহ তারে হেদায়েত দান করেন, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, যে ব্যক্তি গুমরাহির মধ্যে থাকে, পথভ্রষ্টতায় থাকে, পাপের মধ্যে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে কোনো কামেল শায়েখের সুহবতে যাওয়ার সুযোগ দান করে না। সাবধান সাবধান, মনে রাখবেন, আজকে যারা ওলি আউলিয়ার বিরোধিতা করে, আজকে যারা ওলি আউলিয়ার বিরুদ্ধে আঙ্গুল তোলে, আল্লাহ কোরআনে বলেছেন নসিব যদি ভালো হয় হক্কানি ওলি আউলিয়ার সহবতে যাওয়ার সুযোগ হবে, নসিব যদি মন্দ হয় শত চেষ্টা করলেও আল্লাহর ওলিদের সহবতে যাওয়ার সুযোগ পাবে। কথা বলেন না পাবে? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি
ইবনে সাবাতকে সঙ্গ দিলেন। ইবনে সাবাত দুইটা গাটুরি বাঁধলেন আল্লাহর ওলিকে সঙ্গে নিয়ে, একটা বড় গাটুরি আর একটা ছোট্ট গাটুরি। ইবনে সাবাতকে এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলেন, বাবা শোনো, আমি যেহেতু দুইটা হাতওয়ালা মানুষ, বড় গাটুরি আমার কাঁধে দাও, তোমার যেহেতু একটা হাত, তুমি ছোট্ট গাটুরিটা তোমার কাঁধে নাও। ইবনে সাবাত আল্লাহর ওলি জুনাইদ বাগদাদিকে তখনও চিনে নাই। কথা মোতাবিক বড় গাটুরিটা আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির কাঁধে দিলেন, ছোট্ট গাটুরিটা নিজের কাঁধে নিয়ে ঘর থেকে বের হয়ে ইবনে সাবাত তার গন্তব্যে রওনা হয়ে গেলেন। আরে মুর্শিদ যার হয় সারথি, আধারে তার জ্বলে বাতি, ভয় কি আছে তার, অকুলে কুল দাও গো মুর্শিদ ডাকি হয়ে বেকারার, প্রাণের মুর্শিদ তুমি ছাড়া কে আছে আমার, ঠিক কিনা বলেন? প্রাণের মুর্শিদ তুমি ছাড়া কে আছে আমার, তোমার নাম ভরসা করে, তোমার নাম ভরসা করে অকুলে দিলাম সাতার, প্রাণের মুর্শিদ তুমি ছাড়া কে আছে আমার, ঠিক কিনা বলেন? হক্কানি আল্লাহর ওলির যদি চরণ ধরতে পারেন, হক্কানি আল্লাহ ওয়ালার সহবতে যদি যেতে পারেন, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কিছু ভাইরা বলতে পারেন, উনারা শুধু ওলি ওলি করেন, উনারা শুধু পিরি পিরি করেন, উনারা শুধু শায়েখ শায়েখ করেন, আমাদেরকে কটাক্ষ করতে পারে। কিন্তু আমরা কোরআন থেকে বলি, ভাই আমার আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে, পরিপূর্ণ মুত্তাকি তাকওয়াবান হবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ ওই সকল মুত্তাকি ঈমানদার ব্যক্তিদের দুনিয়াতে টেনশন নাই, পরকালে ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তারা কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, দুনিয়াতেও টেনশন নাই, পরকালেও চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বড় গাটুরি কাদের মধ্যে নিলেন, চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে বাঁশের সাঁকো পার হবেন। ইবনে সাবাত চলেন সামনে, আল্লাহর ওলি চলেন পেছনে। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, মনে রাখবেন, যারা হক্কানি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়, তাদের নজর থাকে একজন সালেকের কলবের দিকে। কথা বলেন ঠিক কিনা? সত্যিকার আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের নজর থাকে কলবের দিকে। সেজন্যই তো মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহি আলাইহি লাখো মানুষদেরকে তাসবিহ ধরিয়ে দিলেন। আল্লাহর ওলি আত্তারুল হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি লাখো মানুষদেরকে নামাজ শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহর ওলি মাসুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লাখো লাখো মানুষদেরকে দ্বীনের তালিম দিয়া সত্যিকার রাস্তা দেখায় গেলেন, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা ওলি আউলিয়ার আশিক, ওলি আউলিয়ার ভক্ত। আমরা শক্ত, কে কি বলল তাতে কিচ্ছু আসে যায় না। ওলি আউলিয়া আদর্শের মধ্যে ছিলাম, আছি, থাকবো, ঠিক কিনা বলেন? ইবনে সাবাত সামনে চলতে লাগলেন, আল্লাহর ওলি পিছন পিছন চলেন। বাঁশের সাঁকো পাড়ি দিবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহর ওলির পা পিছলায় গেলেন। ইবনে সাবাত চূড়া মানুষ, তার অন্তরে দয়া মায়া কম। কথা বলেন ঠিক কিনা? তার অন্তরে দয়া মায়া কম। ইবনে সাবাত রাগান্বিত হয়ে গেলেন, পিছন দিক থেকে পা দিয়ে লাথি মারলেন। বেটা, চুরি করতে আসলি, কিন্তু চুরি করার কায়দা কৌশল জানিস না, কাদের মধ্যে বুঝা বইতে পারিস না, এইরকম চুরি করার কোনো দরকার নাই। ভালো করে আগে ট্রেনিং নে, তারপরে চুরিতে আস। বলেন তো ইবনে সাবাত যারা বলছে, তিনি কি চোর নাকি আল্লাহর ওলি? কথা বলেন, কার ওলি? এলাকার বিশাল মাতাব্বর চেয়ারম্যান মানুষের বাড়িতে চোর ঢুকলো। কি ঢুকলো? চোর ঢুকছে মাতব্বরের বাড়িতে। রাতের বেলায় চুরি করতে গিয়ে মাতব্বরের লোকের হাতে ধরা পড়ে গেছে।
কিছুক্ষণ পিঠানোর পরে চুরকে বলল, চুর সাবধান, এই বাড়িতে আর আসবি না। চুর বলল, ঠিক আছে বাবা, আর জীবনেও চুরি করলো আপনার বাড়িতে আর আসবো না। পরের দিন রাতে আবার চুর আসলো ওই বাড়িতে। রাত্রে আবার চুর ধরা পড়লো। মোরল মানুষ জিজ্ঞাসা করলো, কিরে নাদান, গতকাল তোরে ধরলাম, মারলাম, বললাম তুই আসবি না, তুইও বললি আসবি না, তাহলে আজকে আবার আসলি কেন? চুর বলল, স্যার আসার চিন্তা ছিল না, না এসেও পারলাম না। বলল, কেন আসলি? চুর বলল, আমি যাওয়ার সময় মূল ফটকের বাহিরে যে গেট, ওই গেটে দেখলাম লেখা আছে ধন্যবাদ আবার আসিবেন। কি লেখা আছে? ধন্যবাদ। আমি তো আসার চিন্তা ছিল না, আমার এই নিয়ত ছিল না। আপনার গেট ক্রস করতে গিয়ে যখন দেখলাম ধন্যবাদ আবার আসিবেন, আমি চিন্তা করলাম উনি ধন্যবাদ দিছে, আমি আবার না আসলে কেমন হয়, তাই আসলাম। এই ধন্যবাদ কি চুরের জন্য? কথা বলেন, চুরের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিলেন একটু বোঝার চেষ্টা করেন। মদিনাতুল মুনাওয়ারার গভর্নর খলিফা হলেন আব্দুল মালিক। কি নাম? আব্দুল মালিক, মদিনার গভর্নর। ওই সময়ে আব্দুল মালিক তার ছেলেকে বিয়ে করার জন্য পাত্রী খুঁজতে লাগলেন। চতুর্দিক খুঁজতে লাগলেন। আব্দুল মালিক তার ছেলের জন্য বউ পাই না। খুঁজতে খুঁজতে একেবারে সর্বশেষে চিন্তা করলেন, ভালো মেয়ে যেহেতু পাচ্ছি না, মদিনা নগরীর একজন তাবী ছিল হযরত সাঈদ বিন মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি। ওনার একটা মেয়ে ছিল দিনদার, সতী, সাধবে, রমণী, সুন্দরী। খলিফা আব্দুল মালিক ভাবলেন, আমার ছেলের জন্য ওই হুজুরের মেয়েকে প্রস্তাব পাঠাইব, কারণ আমার মতো খলিফার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য হুজুর পাগল হয়ে যাবে। এটাই আমাদের দুনিয়ার সিস্টেম। আমরা টাকা দেখে বিয়ে করাই, টাকা দেখে বিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষকে ওজন করি, মাপি টাকার মানদণ্ডে। যার যত টাকা বেশি তার মর্যাদা তত বেশি। কিন্তু আগেকার সময়ে মানুষকে মূল্যায়ন করা হতো বংশের মানদণ্ডে। কথা বলেন না? বিয়ে করানোর জন্য ছেলের বংশ পুষত, মেয়ের বংশ পুষত, মেয়ের নানির বংশ পুষত। এখন জাত লাগে না, জাতে অজাতে কুজাতে তৈরি হচ্ছে। সেই জন্য সমাজের মধ্যে অকারেন্স বাড়ে ছাড়া কমে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বিবাহের ক্ষেত্রে জাত বংশ পুষতে হবে, কারণ কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। যদি কোম্পানি ভালো হয়, প্রোডাক্ট ভালো হবে। যদি কোম্পানি বেজাল হয়, প্রোডাক্ট বেজাল হবে। ঠিক কিনা বলেন? আব্দুল মালিক ভাবলেন, হুজুর মানুষ, ওনার মেয়ের বিয়া দিবে তাতে সমস্যা নাই, আমার মতো খলিফা। আমাদের সমাজগুলোতে হুজুরদেরকে ওই রকম অনেকে দৃষ্টিভঙ্গিতে রাখেন। ৫,০০০ টাকার বেতনের হুজুর আর কি জানে, আর কি আছে। কোন রকম মানুষের ঘরে দাওয়াত খেয়ে খেয়ে সময় পার করে। আমাদের অনেক মানুষের ধারণা এইরকম হয়ে গেছে। আব্দুল মালিক ভাবলেন, তাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বিবাহ দিবেন, প্রস্তাব পাঠিয়ে দিলেন। কিন্তু আল্লাহওয়ালা দিনদার পরহেজগার তাবী খলিফার প্রস্তাবকে নাকচ করে দিলেন, অস্বীকৃতি জানালেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা রাগান্বিত হয়ে গেল, এত বড় স্পর্ধা কেমন করে হলো? আমার প্রস্তাব ফিরে দেওয়ার মতো দুঃসাহস কেমন করে সাঈদ করতে পারলো? খলিফা চিন্তা করলেন, আমি এবার একটা কাজ করব, যে কোন মূল্যে জোরে জবরদস্তি কৌশল করে যে কোনো প্রকারে আমার ছেলের জন্য ওনার মেয়ে ছাড়া আর কাহাকেও বিবাহ করাবো না। মনে রাখবেন, সকল ক্ষমতার মালিককে। জোরে বলেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ না চাইলে কোনো কিছু ঘটবে? কথা বলেন না, ঘটবে। আব্দুল মালিক প্রেসার দিতে লাগলো, কিন্তু দিনদার
তাবি চিন্তা করলেন যতই প্রেসার দাও আমার মেয়ের তোমার দ্বারে বিবাহ দিব না। অনেক প্রেসার ক্রিয়েট করার পরে সর্বশেষে ক্লান্ত হয়ে গেল। আব্দুল মালিক প্রস্তাব ফিরিয়ে নিল, বিবাহের চিন্তা থেকে সরে গেল। আল্লাহর বান্দা তাবি সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে দ্বীনের তালিম দিতেন, কোরআন সুন্নাহর দর্শ দিতেন। আল্লাহু আকবার। দ্বীনের শিক্ষা দিতেন। শত শত ছাত্ররা আল্লাহর ওলির কদমের সামনে এসে সহবত নিত। কিন্তু ওনাদের মধ্য থেকে একজন প্রিয় ছাত্র ছিল, যার নাম ছিল আবু বাদা। কি নাম? আবু বাদা। একদিন হলো নাই, 2 দিন হলো নাই, 3 দিন হলো নাই, 4 দিন হলো নাই, 5 দিন হলো নাই, 7 দিন হয়ে গেল, আবু বাদার খবর নাই। দেখবেন প্রতিষ্ঠানগুলোতে ভালো ছাত্র যদি বন্ধ করে শিক্ষক টেনশন করে, ছাত্রের কি সমস্যা? আবু বাদা 7 দিন ধরে নাই। সাইদ বিন মুসাইয়িব ভাবতে লাগলেন আমার আবু বাদা কেন নাই। খবর জানার জন্য অন্য একটা ছাত্রকে পাঠাইলেন, যাও রে আবু বাদার খবরটা নিয়ে আসো, দেখো কেন আসে না। আবু বাদার জন্য লোক চলে গেল। আবু বাদার বাড়িতে যাওয়ার পূর্বে আবু বাদা তাবি সাইদ বিন মুসাইয়িবের কদমে হাজির হয়ে গেলেন। মনের মুখ, চোখের মধ্যে পানি টলমল করে। সাইদ বিন মুসাইয়িব ডাকটা বলল, বাবা 7টা দিন ধরে আমার দর্শে তোমার কোনো খবর নাই, কোথায় ছিলা? আবু বাদা বললেন, হুজুর আজকে 7 দিন হয়ে গেল, আমার স্ত্রী মারা গেলেন, আমার স্ত্রীর দাফন করলাম, স্ত্রীর কাফন করলাম। 2টা সন্তান ছিল, ঘরের মধ্যে মা ছিল। 2টা সন্তান আর মার লালন পালন করতে, বরণ পোষণ করতে গিয়ে, প্রত্যেক ওয়াক্তে রান্না বান্নার কাজ করতে গিয়ে আমি 7 দিন হয়ে গেল আপনার খেদমতে আসার সুযোগ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? দুঃখ হয় রে মুসলমান, আমার দেশের কিছু যুবক বিবাহ করার পর মারে চিনে না। কথা বলে না, মারে চিনে না। সাবধান সাবধান যুবক, শাশুড়ির পায়ে সালাম করতে করতে চামড়া উঠাইতে পারো, কিন্তু তোমার জান্নাতের নিয়ামত আল্লাহ তোমার মার পায়ের নিচে রেখে দিয়েছে। আরে মা কেন এত দামি জানে না সকলে, বললেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, বললেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। আরে একটি হজর সওয়াব মিলে, একটি হজর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বললেন মা কেন এত দামি জানে না সকলে। হরে আল্লাহ রোলে বাইজিদ বুস্তামের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহ রোলে বাইজিদ বুস্তামের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করে, ছেলের জন্য দোয়া করে, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি জানে না সকলে, মাশাআল্লাহ মা কেন এত দামি জানে না সকলে। পড়ে আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ। ও মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে, ও মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আজকের মাহফিল কবুল করারে আমার দয়াল নবীর খাতিরে আজকের মাহফিল কবুল করারে আমার দোস্তে পাকের খাতিরে ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 তুমি চারা নেই কোনো ইলা এই বিশ্ব ভুবনে হায়াত মওত রিজিক রহমত সবই চাই তোমার পানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি চারা নে কোনো ইলা এই বিশ্ব ভুবনে হায়াত মওত রিজিক রহমত সবই চাই তোমার পানে আল্লাহ আল্লাহ ও গো প্রভু হে দয়াময় ডাকি তোমায় কাতরে ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 কেন রে মন ঘুমে রোয়ে ওছে তন হইয়া আল্লাহ কেন রে মন ঘুমে রোয়ে ওছে তন হইয়া আল্লাহ আল্লাহ এমন দয়াল প্রভুর নামটি এমন দয়াল প্রভুর নামটি কেন লাইলে না জাগিয়া কেন রে মন ঘুমে রোয়ে ও চেতন হইয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গওয়ালুহা রে বানাইলো কনস সুনাবা মারহাবা আল্লাহ আমার দয়াল পরশ মনি গওয়ালুহা রে বানাইলো কনস সুনাবা মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ চারণ আমুল্লাদান মুর্শিদ চারণ আমুল্লাদান সময় তাতে বুঝলাই না দুহারে বানাইলো কনস সুনাবা মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নামটি যে পরশে সাধো বিনা দোদে দয় পাতিয়া তুইলা সে মাখওন মাশাআল্লাহ আল্লাহ আমার মিরান শরণম যে করছে সাধো বিনা দোদে দয় পাতিয়া তুইলা সে মাখওন মাশাআল্লাহ আল্লাহ সেই নামাখন করলে ভাকন সেই নামাখন করলে ভাকন ভবের গুণা রবি নওয়ালুহা রে বানাইলো কনস সুনাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
অমর দেখনা ভাবিয়া একবার দেখনা ভাবিয়া প্রেম ছাড়া চলে না দুনিয়া আল্লাহ 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 ইব্রাহিম তোমার বন্ধু ছিল নমরুদ দেয়া গুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে নওবা মারহাবা আল্লাহ জবান খুলে মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না তুমি কাউরে রাখো গাছ তলাতে কাউরে রাখো বলকানওয়া মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম কার? জোরে বলেন কার? আজকে আমরা বরিশাল তাহফিজুল কুরআন মাসুমিয়া মহিলা মাদ্রাসার মাহফিলে আসতে বেড়ে বসতে বেড়ে খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ কি কম নাকি বেশি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা জিকির করলাম আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে কি ফায়দা হবে? খুলেন সহিহুল বুখারী জিলদে 4 হাদিস। আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার মুমিনের জবান থেকে আল্লাহ আল্লাহ নামের জিকির চলবে, ততদিন পর্যন্ত আমার মালিক কিয়ামত দ্বারা পৃথিবী ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আপনি আর আমি কি ক্ষমতা পাইলাম? সামান্য ক্ষমতা পাইলে আমরা মানুষকে মানুষ মনে করি না, সামান্য টাকা হইলে মানুষকে গণায় ধরি না। এরকম মানুষ আছে না? হয়তোবা আমাদের পূর্বগ্রাম কিংবা বুড়িশ্বরে নাও থাকতে পারে। এমন মানুষ আছে রে যারা টাকা হইলে মানুষকে গণায় ধরে, আর এখন টাকা বানানোর সহজ রাস্তা পেয়ে গেছে সুদ। কথা বলে না? কি পায়া গেছে? সুদ। আজকের সমাজের নেতৃত্ব দেয় সুদখোর, আজকের সমাজের বিচারকের বৈঠকের সর্বোচ্চ আসনে বসে সুদখোর, আজকের মসজিদের কমিটি নির্ধারণ করে সুদখোর, আজকের মসজিদের মুতল্লি নির্ধারণ হয় সুদখোর, আজকের প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির মধ্যে সুদখোর, আজকের পঞ্চায়েতের মধ্যে থাকেন সুদখোর। এই সুদখোরের কারণে সমাজটা দিন দিন রসাতলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলছিলাম সুদখোরের টাকা থাকতে পারে, সুদখোরের সম্পদ থাকতে পারে, কিন্তু একজন দিনদার দিনমজুর অসহায় গরিব মানুষের স্যান্ডেলের সমান মর্যাদাও সুদখোরের। কারণ অসহায়ের মর্যাদা বাড়ান কে? জুড়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ সুদকে হালাল বলেছেন নাকি হারাম বলেছেন? আল্লাহ বলেছেন হারাম। আমার সমাজে আপনার গ্রামে যারা বলে আরাম, তাদের ইমানে বেরাম। কুরআন সুন্নাহর কথা তাদের অন্তরে ঢুকবে না। স্টলে বসে, দোকানে বসে, বাজারে বসে, পুকুরের ঘাটে বসে, তাস খেলায় বসে, লুডু খেলায় বসে, আলেম উলামাদের কুৎসা রটনা ছাড়া তাদের মুখে আর কোনো কথা নাই। কারণ যারা বান্দা, মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন, যারা আল্লাহর হক নষ্ট করে তারা বান্দার হক নষ্ট করবে, তাতে তাদের অন্তর কাঁপবে। কারণ আল্লাহকে যারা ভয় পায় না তারা মানুষকে হিসাব করবে না। আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ, দুনিয়ার মানুষের দল ভয় করে একমাত্র আল্লাহকে
আসলিহু যাতা বাইনিকুম, তোমরা পরস্পর পরস্পরের মধ্যে সংশোধন করে নাও। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষকে ভয় করা যাবে না। আপনার বিরুদ্ধে কে গেল, মহল্লা গেল, গ্রাম গেল, দেশ গেল, গোটা অঞ্চল গেল, সারা দুনিয়া যদি একদিকে চলে যায়, একজন ইমানদার মুমিনের অন্তরে, তার অন্তরে ইমানের মর্যাদা বেশি লাভ করে। ঠিক কিনা বলেন? দুনিয়া ছাড়তে পারে, ইমানদার তার অন্তর থেকে ইমান ছাড়তে পারে। দুনিয়া বিসর্জন দিতে পারে, কিন্তু হক থেকে মানুষ সরতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর মেসেজটা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিলেন। কেন কথাগুলো বলছি, জানি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। আমি আপনাদের সন্তান, আমি যদি আপনাদের না বলি, বাহিরের মানুষ আপনাদেরকে বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে শিক্ষাটা দিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরাতটা আমাদের শিক্ষা দিয়ে গেলেন, সারা পৃথিবী রাজত্ব যারা করেছিলেন, বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, तमाम দুনিয়ার রাজত্ব আমার আল্লাহ ওনাকে দিয়েছিলেন। সারা পৃথিবী 3 বার পরিভ্রমণ করেছিলেন। জোরে বলেন কয়বার? কথা বলেন কয়বার? আমরা যারা মাহফিলে বসলাম, আমরা সারা বাংলাদেশ এখনো ঘুরতে পারি? সারা বাংলাদেশ বাদ দিলাম, আমার উপজেলার সব জায়গায় এখনো আমরা অনেকে ঘুরি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বাদশা জুলকারনাইন, সারা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহ যারা দান করলেন, তিনি যখন মৃত্যুর সময় হয়ে গেল, বাদশা জুলকারনাইন ডাকতে বললেন, দুনিয়ার মানুষ, আমি যখন মৃত্যুবরণ করব, আমার কাফন লাগানোর পরে কাফনের বাহিরে 2টা হাত বাহির করে রাখবা। ভক্তরা ডাকতে বলেন, আপনি কেন এমন সিদ্ধান্ত নিলেন? মৃত্যুর সময় আপনি বাদশা মানুষ, সর্বোচ্চ সম্মানে, সর্বোচ্চ দামি কাপড়ে, সর্বোচ্চ সুগন্ধে ইস্তেকবাল দেব, তাকবীর মারব, আপনাকে আমরা সমাধিকরণ করব, কিন্তু আপনি এমন কথা কেন বললেন? বাদশা জুলকারনাইন ডাকটা বললে, শোনো শোনো, সারা দুনিয়ার মানুষদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, মানুষ যেন বুঝতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে সারা পৃথিবীর রাজত্ব আমার দিলেন। 3 বার আমি পৃথিবী পরিভ্রমণ করলাম, আমি দুনিয়ার মানুষদেরকে এই মেসেজটা দিয়ে যেতে চাই। দুনিয়ার মানুষ শুনো রে, মানুষ যখন মৃত্যুবরণ করে, আমি বাদশা জুলকারনাইনের মতো ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণের সময় হাতে করে কিছু নিতে পারলাম না। অবুরিশ্বরের মানুষের দল, কেন রে অহংকারের মধ্যে ডুবে আছো? কেন রে পাপের মধ্যে ডুবে আছো? কেন হারামের মধ্যে লিপ্ত আছো? একটু বুঝার চেষ্টা করো। আমি আখতারুজ্জামান মাসুমীকে ফলো করার দরকার নাই, আমার কথাগুলো একটু অনুধাবন করার চেষ্টা করো। জুলকারনাইন বাদশারে আমার আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দান করলেন, মৃত্যুর সময় কাপড়ের বাহিরে 2টা হাত বের করে রাখলেন। উনি শিখায়া গেলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ দেখো, আল্লাহ এত বড় রাজত্ব দিলেন, মৃত্যুবরণের সময় আমি হাতে করে কিছুই নিতে পারি নাই। আমি জুলকারনাইন যখন কিছুই নিতে পারলাম না, সামান্য দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়ে দুনিয়ার ধান্দায় পড়ে আল্লাহর বিধান থেকে সরে যায় না, আমি জুলকারনাইন নিতে পারলাম না, মানে আপনিও নিতে পারবেন না। আমি মাওলানাও মৃত্যুবরণ করার সময় কিচ্ছুই নিতে পারবো? কথা বলেন, মিথ্যা বলছি? যখন মানুষ মারা যায়, একটু খেয়াল করে দেখবেন, সময় এখন এমন হয়ে গেছে, আমরা কত ব্যস্ত হয়ে গেলাম। একটি মানুষ মারা গেলে তার বংশের মানুষ, তার মহল্লার মানুষ বিভিন্নখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, জানাজার মধ্যে সবাই আসে? মিথ্যা বলছি? একটু অবজারভেশন করেন, নিজের দিমাগ বিবেককে প্রশ্ন করেন। আপনি গুরু জবাই করেন, খাবারের আয়োজন করেন, যারা দাওয়াত দিলেন সেও আসবে, যারা দাওয়াত দেন নাই সেও আসবে, কিন্তু আপনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুর সময় হয়ে গেল, দেখা গেল আপনার বংশের মানুষগুলো, আপনার সম্প্রদায়ের মানুষগুলো, আপনার মহল্লার মানুষগুলো যারা আপনাকে সম্মান করত, শ্রদ্ধা করত, আপনার সাথে সময় ব্যয় করত, মৃত্যুর সময় যখন জানাজার সময় হয়ে যায়, মসজিদের সামনে যখন লাশ রাখা হয়, ইমাম যখন তাকবীর মারেন, মুষ্টিমেয় কিছু মানুষ যারা আপন মানুষ অনেক নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আরাফা নাফসাহু
ফাকাদ আরাফা রাব্বাহু, সে নিজের চিনছে, সে তার রব আল্লাহকে চিনবে। সেজন্যই বলেছিলাম দুনিয়ার ভালোবাসা ভালোবাসা নয়, দুনিয়ার সম্পর্ক সম্পর্ক নয়, দুনিয়ার তাজিম নয়, আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাত। সেজন্যই আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে, তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার হয়ে যাবে। আমি বলছিলাম মুসলমান, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে সাবাতকে নিয়ে চলতে লাগলেন। কথা মনে আছে? কথা বলে মনে আছে? ইবনে সাবাতকে নিয়ে বাঁশের সাঁকো পাড়ি দিলেন। বাঁশের সাঁকো পাড়ি দেওয়ার সময় আল্লাহর ওলি বড় বোঝা কাঁধে দেওয়ার কারণে পা স্লিপ করে ফেললেন। ইবনে সাবাত রাগান্বিত হয়ে আল্লাহর ওলিকে পা দ্বারা লাথি মারলেন। সাঁকো পার হলেন, নিঝুম নিরালায় আড়ালের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আবার ইবনে সাবাত ডাকদা বলেন, শোনো রে আমার সাথে আজকের সহপাঠী, যে সম্পদ আমি লাভ করলাম, এটা আমার পরিশ্রম, এটা আমার অর্জন, তুমি আমার সাথে সঙ্গ দিলা, কিন্তু আজকে তোমার আমি কোনো সম্পদ দেব না, কোনো কাপড় টোপর দেব না। আগামী দিন যদি চুরির মধ্যে অংশগ্রহণ করতে পারো, তাহলে আমি তোমার দেওয়ার চেষ্টা করব। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম বলে চলে যাচ্ছেন। ইবনে সাবাত মনে মনে ভাবতে লাগলেন, চুর হলেও তো অন্তরে একটা মন আছে। কথা বলে, চুরের অন্তর নাই? আছে না? সে চিন্তা করতে লাগলেন, হায় হায়, যে মানুষটা আমার সাথে এত সঙ্গ দিল, এত দুর্ব্যবহার করলাম, যাওয়ার সময় একটা চাদরও চাইল না, একটা কাপড়ও চাইল না, আমার সাথে ভালো ব্যবহার করলো, গায়ে লাথি মারলাম, প্রতিবাদ করলো না। এবার ডাক্তার বললেন, কে আপনি? আমার সাথে এত ভালো ব্যবহার করলেন। মনের মধ্যে কেমন যেন একটা আনচান আনচান শুরু হয়ে গেল। ডাক্তার বললেন, কে রে? আপনি কি তাহলে সে বাড়িওয়ালা নাকি যার বাড়িতে ঢুকলাম? আল্লাহর ওলি ডাক্তার বলে, বাবা, আজকে যার বাড়িতে ঢুকলা আমি হলাম সেই মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের নজরটাকে মানুষের কলবে জুড়ে, বলেন কোথায়? কলবে। আর আমরা অনেক হুজুররার নজরটাকে মানুষের পকেটে। মিথ্যা বলছি? আমাদের যারা হাদিয়া বেশি দেয় তাদের স্লোগান বেশি, যারা হাদিয়া কম দেয় তাদের স্লোগান কম। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি যারা, তাদের নজর দৃষ্টি বান্দার কলবে। সেজন্যই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালা, সাদিকিন, সালিহিনদের সঙ্গে যাওয়া, সঙ্গ লাভ করা, সহবতে বসা, সহবত লাভ করা, এজন্যই আল্লাহ কোরআনের মাধ্যমে বিধান সাবিত করে দিয়েছে। কিন্তু দুঃখ হয়, আমার দেশের একটি ফেরকা আছেন, তারা পীর মুরিদিকে বিশ্বাস করতে চায়। কথা বলেন না? চায়। আমরা বলি, পীর মুরিদির কথা কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই দেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিরা। আমাদের লুঙ্গি, আমাদের পাঞ্জাবি, আমাদের মাথায় টুপি, হাতে তাসবিহ, জায়নামাজে ধরিয়ে দিয়ে দিন শিক্ষা দিয়েছেন আল্লাহর ওলিরা। সেই ওলিদেরকে অস্বীকার করলে ব্যক্তির জন্মের সত্যতা থাকবে? আপনার কয়েক পুরুষ পূর্বে খুঁজতে দেখা যাবে, নামের পূর্বে শুরুতে শ্রী ছিল, আমরা হিন্দু পরিবারের সন্তানগুলো ছিলাম। সেই পৌত্তলিকতা থেকে যারা দ্বীনের আলোতে আমাদেরকে ইসলাম ঈমানের নূরের দিকে আহ্বান করলেন, তারাই তো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীর নজর ইবনে সাবাতের কলবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য শায়ের বলেছিলেন, আমি আর কোনো ধন চাই না দয়াল, আমি আর কোনো ধন চাই না, মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, দয়াল যাইতে তোমার সঙ্গে নিও। ঠিক কিনা বলেন? আরে আমার মরণের পরে জুপেরি বাস না কাটিও, আমার দয়াল চাঁদের হাতের লাঠি আমার
কবরে দিও যাইতে তোমার সঙ্গে নিও, আমি আর কোনো ধন চাই না মুর্শিদ, আমি আর কোনো দন চাই না মাসুম শায়খ যাইতে তোমার সঙ্গে নিও। বলছিলাম ইবনে সাবাতের কথা। ইবনে সাবাতকে আল্লাহর ওলি বললেন, আমি সেই মানুষ যার ঘর থেকে আপনি আজকে চুরি করলেন। ইবনে সাবাতের মনে কেমন হয়ে গেল, অন্তরের মধ্যে অনুশোচনার আগুন জ্বলতে লাগলো। ইবনে সাবাত ভাবতে লাগলেন, হায় হায় হায়, কি কামটা করলাম, যার ঘরে চুরি করলাম লোকটা আমার দুধ পান করাইলো, আমার গাটুরি বানলো, বড় গাটুরিটা কাঁধে নিল, আমার সঙ্গে নিল, আমি লাথি মারলাম, কোনো প্রতিবাদ করলো না, কিছুই দিলাম না, আমার পাকড়াও করলো না। পরের দিন সকাল হয়ে গেল, সারা রাত্র ইবনে সাবাতের চোখে ঘুম নাই, কেমন ভিতরে একটা হতাশার আগুন জাগ্রত হয়ে গেল। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের পর সূর্য উদয় হলেন, ইবনে সাবাত চলতে লাগলেন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির বাড়ির নিকটে গেলেন। নিকটে যাওয়ার পর দেখলেন একজন কাটুরিয়া কাঠ কাটতেছেন। জোরে বলেন, কি কাটেন? কাঠ কাটেন। কাটুরিয়ার ডাকটা বললেন, ভাই ওই যে ঘরটা দেখা যায়, ঘরের মালিক কি? কাটুরিয়া কিন্তু ইবনে সাবাত বিখ্যাত চোর ভালো করেই চিনে। কাটুরিয়া মনে মনে ভাবে, চোর রে, নজর দিতে দিতে সর্বশেষে আল্লাহর ওলির বাড়ির দিকে নজর দিয়া দিলে। কাটুরিয়া মাতে না। ইবনে সাবাত চিন্তা করতে লাগলেন, হাই রে হাই, আমি কার দ্বারে আসলাম সেটি আমার কথার জবাব দেয় না। ইবনে সাবাত রাগান্বিত হয়ে গেলেন, ধমক দিয়া বলল, বেটা জিজ্ঞাসা করলাম নাম বলিস না কেন? কাটুরিয়া বললেন, নাম না বললে কি হবে? ইবনে সাবাত চিন্তা করলেন, ধমকাধমকি করে নামটা নিতে পারবো না। ইবনে সাবাত অত্যন্ত নরম সুরে বললেন, ভাই বিনয়ের সাথে বলছি, বলো লোকটার নাম কি? এবার বলেন, যে ঘরটা দেখাইলাম ওই ঘরের মালিক আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি। সুবহানাল্লাহ। ইবনে সাবাত এবার মস্ত কারণত হয়ে গেল, কারণ আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির নাম শুনেছেন, চোখে দেখেন নাই। ইবনে সাবাত দরদান্নে পড়ে গেলেন, শত মানুষের বীর আল্লাহর ওলি দ্বীনের তালিম দিচ্ছেন, ইবনে সাবাত পিছনে বসে আছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন রাতের চোরা বেচারা ইবনে সাবাত পিছনে। ডাকটা বললেন, ইবনে সাবাত কেন আসলা? ইবনে সাবাতের ভিতরে এমনিই তো আগুন জ্বলছে, ঠিক কিনা বলে? আল্লাহর ওলি এমনিতে আগুন জ্বালায় দিল। ইবনে সাবাত রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে সাবাত আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির নিকটে গিয়ে কদমে ধরে কান্না শুরু করে দিলেন। হাও মাও করে কাঁদেন, জবান থেকে কোনো কথা বের হয় না, কারণ গত রাতের ঘটনা কেউ জানে না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি এবং ইবনে সাবাতের জানা আছে না নাই? ইবনে সাবাতের চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরতে লাগলো। আল্লাহর ওলি ডাক্তার বললেন, ইবনে সাবাত রে, অতীতের সবকিছু বাদ দিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক্তার বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ ডাক্তার বলেছেন, বান্দা যতই তুই গুনাহ করিস না কেন, ও বান্দা, আমলে যদি কুফরের গুনাহ না থাকে, শিরকের গুনাহ না থাকে, ও বান্দা যদি তওবা করতে পারিস, তওবা করার মতো আমি রব্বুল আলামিন তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে একেবারে সাফ করে দেব। সেজন্যই মুর্শিদের শানে বলতে হয়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। কষ্ট হচ্ছে? আমি শায়ের মানুষ, আপনারা জানেন আমি সঙ্গীত গাই। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের
পলকে পলকে উঠে পানি রে, পলকে পলকে উঠে পানি রে, কয় মিরান সারটায় এই তরির ভরসা নয়, কয় মাসুম সারটায় এই তরির ভরসা নয়, ভব সিন্ধু দিব পারি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাই। সম্মানিত হাজিরিন, আমি আর আলোচনা লম্বা করছি না, আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আজকের যে তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন। আপনাদের যে সন্তানগুলোকে আপনারা হাফেজা বানানোর স্বপ্ন দেখছেন, এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ পাক হাফেজা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমি আপনাদের সন্তান কোরআন সুন্নাহর দাওয়াত নিয়ে দেশের বিভিন্ন খানে আমাকে যেতে হয়। আজ বৃহস্পতিবার, আগামীকাল জুমাবার, শনিবারে আমি আবার মাহফিলে চলে যাব সেই সিলেট নালবহর। দিনের বেলায় বা জোহর থেকে আসর পর্যন্ত বয়ান করব ইনশাআল্লাহ। এইভাবে দেশের বিভিন্ন স্থানে আল্লাহ পাক গোলামে মুস্তাফা হিসেবে আমাকে ঘোরাচ্ছেন। আল্লাহ যেন কোরআন সুন্নাহর ময়দানে আমার কণ্ঠের বলিষ্ঠতা বৃদ্ধি করেন। অত্র অঞ্চলের গ্রামের ইজ্জত রক্ষায় আল্লাহ যেন আমাকে আরো অগ্রবর্তী হওয়ার তৌফিক ভিক্ষা দান করেন। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।